ঈশ্বরগঞ্জের পাকুন্দিয়ায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে আলহাজ আহমেদ ফারুক খোকন। এসটি বাংলা টিভি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রব ভুঁইয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে নেমেছেন কিশোরগঞ্জ 2 পাকুন্দিয়া কটিয়াদি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, ক্লিন ইমেজের নেতা, তরুণ প্রজন্মের আইকন আলহাজ আহমেদ ফারুক খোকন। শুক্রবার 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে পাকুন্দিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের সৈয়দগাঁও গ্রামের সৈয়দ মুখতার আশরাফ জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল শেষে তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ ইদ্রিস আলী ভুঁইয়া সাহেবের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও সন্ধ্যার পর পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল চরপরাদি মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে চরপরাদি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সম্মুখে চরপরাদি ইউনিয়ন বিএনপির 4 নং ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে প্রবীণ ব্যক্তিত্ব মৌলানা রুকনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ধানের শীষের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে আলহাজ আহমেদ ফারুক খোকন বলেন, এই সময় ধানের শীষের কর্মী সভায় আরো বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মেনু মেম্বার, বিএনপি নেতা ফারুক মিয়া, নজরুল ইসলাম, আহাদ মিয়া, নুরুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল সামাদ প্রমুখ। কর্মী সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা রতন মিয়া। আপনারা জানেন আজকের এই যে মুহূর্ত, আমরা 17 বছর ভোট দিতে পারিনি, বিএনপি ভোট দিতে পারেনি, দেশের মানুষ ভোট দিতে পারেনি, গণতন্ত্র নাই বলে তারা জবাবদিহিতা নেই, যার ফলে এমন চুরি করেছে, এমন দুর্নীতি করেছে পৃথিবীর ইতিহাসের বিরল। শেখ হাসিনা যে পরিমাণ দুর্নীতি করেছে, লুটতরাজ করেছে, আজকের একটা ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করতে পারত দেশের স্বার্থে। এত পরিমাণের চুরি করেছে, সারা পৃথিবীর ইতিহাসে নেই। শেখ হাসিনা সরকার দুর্নীতি করেছে, লুটতরাজ করেছে, মূলত ডাকাতি করেছে। আপনারা জানেন ব্যাংকের রিজার্ভ ধ্বংস করে দিয়েছে, দেউলে করেছে ব্যাংক, শিল্প কারখানা ধ্বংস হয়েছে। শিল্প কারখানা ধ্বংসের সাথে সাথে আমাদের ভাইরা যারা চাকরি করত তারা রাস্তায় রাস্তায় ভিন্ন ভিন্ন কাজ করছে, তারা চাকরি হারিয়েছে। আপনারা জানেন আইন শৃঙ্খলায় এমন উন্নীত হয়েছে, বিগত সরকার আমলের পুলিশ ছিল আওয়ামী লীগের পুলিশ, বর্তমান জনগণের পুলিশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন এই দেশের যদি রক্ষা করতে হয়, এই দেশটাকে স্বাধীনতা রক্ষা করতে হয়, জনগণের যানবাহনের নিরাপত্তা নিতে হয়, তাহলে আমাদের বিএনপি ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে। আরো অনেক সময় আছে যেগুলি কঠিন পথ, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই যে ওয়ার্ড ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে ভোট যাবেন, ধানের শীষে ভোট যাবেন, আজকের থেকে শুরু করবেন। কেন চাইবেন ধানের শীষে নির্বাচনের যেই প্রতীক পাক, আমি আহমেদ ফারুক খোকন যদি মনোনয়ন পাই আমাকে তো ভোট দিবেন, ধানের শীষে দিবেন। আমাকে ছাড়া দেওয়া তাকে তো দিতে হবে, দিতে হবে না? তাহলে কি করতে হবে? আমাদের মধ্যে কোনো গ্রুপ নেই, কোনো ভাই নেই, শুধুমাত্র আমরা বিএনপি করি, আমরা যে পরিবারের লোক, আমরা স্বাধীনতার পক্ষের লোক। দেশকে রক্ষা করতে হলে, ধানের শীষকে বিজয় করতে হলে গ্রামে, মহল্লায় এবং নির্বাচনী কেন্দ্রে আপনারা এখন থেকেই কে এজেন্ট থাকবেন তৈরি করেন, তাকে আমাদেরকে ট্রেনিং দিতে হবে, সেন্ট্রাল কমিটি করতে হবে। বিগত সময়ের মতো ষড়যন্ত্র শুরু করেছে, যারা শুরু করেছে তারা বিগত স্বাধীনতার যুদ্ধের পরাধীন, স্বাধীনতার যুদ্ধের বিরোধিতাকারী দল, তারা কিন্তু আমাদের এই আজকে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করছে, যার ফলে বাংলাদেশের পরিবেশ কিন্তু ভালো না। কষ্ট করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করব, আসুন, আমাদের মধ্যে দ্বন্দ্ব রাখার প্রয়োজন নেই। যারা বিগত সময় আওয়ামী লীগের সাথে দালালি করেছে, আওয়ামী লীগের সরকার 3টি এমপির সাথে দালালি করে দেশের মাটিতে থেকে
দলকে ক্ষতিগ্রস্ত করেছে। বছরের পর বছর ওয়ার্ড কমিটি হয় নাই, ইউনিয়ন কমিটি হয় নাই, থানা কমিটি হয় নাই। এগুলি আপনারা বুঝতে হবে। দলকে শক্তিশালী করতে হলে দলের কমিটি সুন্দরভাবে করতে হবে, পক্ষপাতিত্ব করলে হবে না। আমাদের সময় এসেছে আজকে চরপদ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের এই ধানের শীষের কর্মী সমাবেশে দাঁড়িয়ে আমি পাকুন্দিয়া কটিয়াদির সর্বস্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ধানের শীষে ভোট চাই। আমাদের যেই মনোনয়ন পাত ধানের শীষকে বিজয় করে বিএনপিকে ক্ষমতা আনতে হবে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে হবে এবং খালেদা জিয়ার সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কথাটা কি ঠিক? ঠিক বলছি? তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন আছে? আপনারা যদি মনে করেন আমার কথাটা সঠিক, তাহলে আমি সকল নেতা কর্মীকে জীবনে আহ্বান করেছি, তেমনি ভাবে আমার দলের ভাইরা বোনেরা, পর্দার আড়ালে যারা বোনেরা আছেন, আমরা রক্তের সম্পর্ক, দলকে বাঁচাতে হলে আমরা একটাই লক্ষ্য, আমাদেরকে ধানের শীষ কিভাবে বিজয় করতে পারি সেভাবে করতে হবে। গ্রামে গ্রামে মহিলাদের কাছে যেতে হবে। আপনারা মসজিদ মাদ্রাসায় আপনারা নামাজ পড়ে মুরব্বীদের কাছে এই ধরনের পিতৃতুল্য মুরব্বীদের পরামর্শ নিয়ে আপনারা একটা গ্রুপ করে প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট চান। আমাদের ভোটার লিস্টে আওয়ামী লীগের সময় ভুয়া ভোটার করেছিল, এবার ভোট আর যদি সংশোধন করে সেখানেও আপনাদের ভূমিকা রাখতে হবে। আমাদের নির্বাচন করতে হবে শুধুমাত্র বিএনপিকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে এই চরপাড়া ইউনিয়নে যারা এসেছেন, আরো হাজার হাজার মানুষ আছে, তারা আজকে বৃষ্টির জন্য আসতে পারে নাই। আপনাদের মাধ্যমে, আপনারা কর্মী, আপনারা নেতা, আপনারা আমার দলের ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা যদি এভাবে কাজ করি, চরপাড়া ইউনিয়ন থেকে শুরু করেন, তাহলে পাকুন্দিয়া কটিয়াদির আমাদের বিজয় নিশ্চিত বলে আমি মনে করি। সুতরাং দলের অনেকে মনোনয়ন চাইতে পারে, চাইবে, তাদের অনেকের যোগ্যতা আছে, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে না। সুতরাং তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলি, আলাদা আলাদা মিটিং করার প্রয়োজন কেন? আলাদা আলাদা কেন কারাগারি করবেন? দলের ভাই থেকে কেন আমার গ্রুপ এই গ্রুপ করবেন? আমার গ্রুপ না করলেই তাকে পরিষ্কার করতে হবে, আমার গ্রুপ না করলেই তাকে বহিষ্কার করে দিবেন এবং তাকে পদ দিবেন না, আমার করলেই তাকে পদ দিবেন, এটা তো ঠিক না। এইভাবেই কিন্তু দলটা ধ্বংস হয়েছে। পাকুন্দিয়া জানেন আপনারা, অনেক বছর যাবৎ গ্রুপিং এ বিশ্বাসী নয়। আমি এসেছি কারোর বিরুদ্ধে কথা বলতে না, কারোর পক্ষে কথা বলতে নয়। আমি এসেছি আপনারা আমার ভাই, রক্তের সম্পর্ক, দল করেছি, দলের জন্য কথা বলতে আসছি, ধানের শীষের জন্য কথা বলছি। আমার প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলতে এসেছি। আমাদের ভাইকে নির্যাতন করেছে পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, সেখানে সেই কথা বলতে আসছি।